পবিত্র কাবা ঘরের সোনালী দরজার সামনে কাঙ্গালের মতো দাঁড়িয়েছিলাম। তো সেখানে আমি অনুভব করলাম চারজন প্রধান খলিফা আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনার চারজনেই নামাজের জন্য কাবা ঘরের দিকে যাচ্ছেন। এর আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন লোক, যার নাকটা অত্যন্ত চ্যাপ্টা, এমন একজন লোক আযান শেষে এই চারজন কাবা ঘরের দিকে ঢুকতেছেন। পাগড়ি ওনাদের কাঁধে ছিল, আর তারপরে পাগড়ি মাথায় ছিল, কোনো রুমাল বা কিছু একটা প্রত্যেকেরই কাঁধে ছিল। তো ওনারা কাবা ঘরে ঢোকার সময় আল্লাহ তাআলার ইচ্ছায় মুসাফার মতো আমার মনে হয়েছে, আমার সাথে করা হয়েছে। তো ওনারা কাবা ঘরে ঢুকতে ওনারা কিন্তু আমাকে বলছেন, আমাদের সাথে তুমিও ঢুকে যাও। কাবা ঘরে ঢোকার পর প্রথম কাতারে ওনারা দাঁড়িয়ে গেলেন। তো ওনারা কেউ একজন ইশারা দিলেন যে তুমি ডান পাশে, কাতারের একেবারে উত্তর পাশে, ডান পাশে, মসজিদের ডান পাশে বসে নামাজ আদায় করো। তো নামাজ আদায় করলাম। ইমাম সাহেব অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে স্পষ্ট আমার দেখার সৌভাগ্য হয় না, কিন্তু উনিও মুসল্লিদের দিকে ফিরে বসলেন। আমরা ওনার দিকে ফিরে বসলাম, কিন্তু তারপরে আর কিছু বলতে পারতাম না ওস্তাদজি। আর গত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্র 4:22 সময় আমি ঘুম থেকে উঠি, জাগ্রত হই। তো এর আগে কেউ একজন বলতেছেন ফারসালনা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, এই আয়াতটা আমাকে বারবার শুনাইছেন। তো আমি ঘুম থেকে উঠে এই আয়াতটা লিখে রেখেছি, আলহামদুলিল্লাহ। তো ওস্তাদজি, এই হলো আমার হাল। তো আমার এই ব্যাপারে আমাকে আপনার পক্ষ থেকে কি পরামর্শ বা কি নসিহত আপনি আমার জন্য করবেন, এটা আমি আপনার কাছে কামনা করি। আর বাকি জীবন যেন আমি আল্লাহ পাককে চিনতে পারি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারি, আল্লাহ রাসূলের দিদার যেন আমার নসিব হয়, এই জন্য আপনার কাছে দরখাস্ত, আপনার কাছে দোয়ার কাঙ্গাল। আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।